পৃথিবীর নানা প্রান্তে মানুষ এখন ঘুরে বেড়ালেও শান্তির ঠিকানা কিন্তু আমাদের এই ছোট্ট ঘর। আর এই ছোট্ট ঘরটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি করে রাখা যায়, দিনের শেষে সমস্ত ক্লান্তি কিন্তু এখানেই এসে এক নিমিটেই ঘুচিয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে আমার এই ভাড়া বাড়ির ছোট্ট ঘরটাকে একটু মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিই। অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো, আমার এই ছোট্ট ঘরটাকে একটু মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেব, কিন্তু ওই যে ভাড়া বাড়ি সেহেতু না সাহস পাইনি। লোকের ঘরে অত কিছু সাজিয়ে কী বা হবে, এটাই চিন্তা করেছি। কিন্তু এখন ভাবছি, ঘরটা যদিও লোকের, কিন্তু সংসারটা কিন্তু আমার। তাই ভাবলাম আর দেরি না করে এবার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই। একদম কম খরচেই কিন্তু আজকে আমি আমার এই ছোট্ট ঘরটাকে মনের মতো সাজিয়েছি। অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম ঘর সাজানোর, এই যে ছোট্ট ছোট্ট দেখো কিউট কিউট ফুলদানিগুলো, এগুলো এত ভালো এসছে কি বলবো। আর দামও কিন্তু একদমই কম। অনলাইন থেকে আমি যা কিছু অর্ডার করেছি একদমই কিন্তু 200 টাকার নিচে। ঘর সাজাতে কিন্তু আমাদের মতো ঘরের বউরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। আর ঘর সাজানোর এই জিনিসগুলো যদি এত কম দামে পাওয়া যায় অনলাইনে, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের মতো ঘরের বউরা কিন্তু সবাই পারে এরকম সুন্দর সুন্দর জিনিস অর্ডার করে ঘরটাকে নিজের মনের মতো সুন্দর করে গুছিয়ে তুলতে। এই যে দেখো, এই কৃষ্ণ ঠাকুরের এই শোপিসটা এত সুন্দর ছিল দেখতে, কি বলবো। আমার তো পার্সেলটা খুলেই একদম মন প্রাণটা জুড়িয়ে গেল। তো এটা কিন্তু বেশ সুন্দর দেখতে, আর দেওয়ালে লাগালে তো আরও সুন্দর লাগছিল। কালকেই আমি সমস্ত পার্সেলগুলো রিসিভ করেছি, আর দেরি না সহ্য করতে পেরে আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ঘরটা সাজাতে গোছাতে বসে গেছি। কেননা সকালবেলাই তোমাদের দাদাভাই ঘরে থাকবে, আর আমি তো একা একা অতটাও পারবো না, ওই জন্য। তো এই যে দেখো দুজনে মিলে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর এই শোপিসটা এই যে খাটের ওপরে একদম ওপর সাইডটা দিলাম, এটা কিন্তু বেশ ভালো লাগছিল একদম খাটের ওপরের সাইডে। আর তারপরে এই যে পার্সেলটা ছিল, এটা হচ্ছে একটা ওয়াল স্টিকার। এটাও কিন্তু দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই ওয়াল স্টিকারটা আমরা এই যে এই দেওয়ালটাই লাগাচ্ছি। এই দেওয়ালটা অনেকটা জায়গা জুড়ে ফাঁকা আছে, তো ভাবলাম এই দেওয়ালটাই লাগানো যাক। প্রথমে না আমরা একটু বুঝতে পারছিলাম না কি করে লাগাবো। তারপর আবার অনলাইনে ঢুকেই দেখলাম যে ওর ওপরই নাম্বার দেওয়া আছে 1 2 করে, তো এইভাবেই লাগালে ঠিক হবে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই দেখো স্টিকারগুলো তুলে তুলে আমাকে দিচ্ছিল, ও লাগাচ্ছিল। আর স্টিকারগুলো না অতটাও ভালো ছিল না, একদম যেহেতু কম দামের, ওই জন্য না অতটাও ভালো ছিল না। তোমরা যদি আরেকটু দাম দিয়ে নাও তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমার এই ঘরের দেওয়ালগুলোর কালার তো দেখতেই পাচ্ছ, একটার নীল একটার গোলাপি। তো কোথায় লাগাবো না আমি বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম এই দেওয়ালটা অনেকটা জায়গা জুড়ে ফাঁকা আছে, এখানেই লাগাই। কিন্তু লাগানোর পরে দেখো স্টিকারটা কিন্তু তেমন ফোটেনি। এই স্টিকারটা না সাদা কালার বা হলুদ কালারের মধ্যে ভীষণ ফুটবে। আমার দেওয়ালের কালারটা যেহেতু নীল, সেহেতু না অতটাও ফোটেনি। কিন্তু ক্যামেরায় মোটামুটি ভালোই লাগছিল, সামনাসামনি যদিও একটু খারাপ লাগছিল। তারপরে পার্সেলটা এই যে, এটার মধ্যেও কিন্তু বেশ ভালো একটা জিনিস আছে। এই জিনিসটাও দেখেও আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। দেওয়াল জুড়ে লাগালে কিন্তু একদম ঘরের লুকটাই চেঞ্জ করে দেয়, এত ভালো লাগে দেখতে কি বলবো। এই যে কার্ডবোর্ড টাইপের একটা জিনিস, আর এটা কিন্তু দেওয়ালে লাগিয়ে ওই যে ছোট্ট ছোট্ট ফুলদানিগুলো দেখছো, ওগুলো বসিয়ে দিতে হয় এর ওপরে। তোমরা তো অনেকেই জানো, অনেকের ঘরেই আছে, দেখতে কিন্তু বেশ ভারী মিষ্টি লাগে। আর এই যে ছোট্ট ছোট্ট যে ফুলদানিগুলো নিয়েছিলাম, এগুলো কিন্তু আমি এর ওপর রাখার জন্যই নিয়েছি। দেখো এর ওপরে রেখে কি দারুণ না দেখতে লাগছে। আর এই কার্ডবোর্ডগুলো কিন্তু অনেকগুলো ছিল, প্রায় 12 পিস ছিল। তো একদম কম দামে পেয়ে গেছি আমি, আর বেশ ভালোও ছিল জানো তো, কোয়ালিটিগুলো অতটাও খারাপ না, মোটামুটি চলে যায়।
প্রথমে তো এই কার্ডবোর্ডগুলো কোথায় লাগাবো এটা ভেবেই পাচ্ছিলাম না। এই দেওয়ালটায় যেহেতু স্টিকারটা লাগিয়ে দিয়েছি, স্টিকারটা কিন্তু বেশ খানিকটা জায়গা নিয়ে নিয়েছে দেওয়ালটার, আর বেশিটা জায়গা নেই। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম এই যে এই শোপিসের ওপরে দুটো সুন্দর করে লাগিয়ে দাও। তো ও দেখো ওই যে এই কর্নারে একটা, এই কর্নারে একটা সুন্দর করে লাগিয়ে দিয়েছে। বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে। আর তারপর দেখো এই যে এই দেওয়ালটাও লাগিয়ে দিচ্ছে। ওইদিকে মাথার ওপরে দেখো ওই যে দুটো লাগিয়েছি কার্ডবোর্ড, আর এইদিকে কিন্তু 4টে লাগিয়েছিলাম। বেশ ভালো লাগছিল দেখতে, জানো তো। আর এই কার্ডবোর্ডগুলো না আমার ঘরের একদম ভোলটাই পাল্টে দিয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। আর এগুলো লাগানোও কিন্তু একদমই সহজ, একটা পিন পেরেকেই সুন্দরভাবে আটকে যাচ্ছিল। আর তারপরে এই যে আরেকটা পার্সেল, এইটা যে এত মিষ্টি ছিল কি বলবো। এটা ছিল একটা ওয়াল হ্যাঙ্গিং, আর দেখতে মানে যেমন দেখেছিলাম আমি সেরকমই না এসছে। কোয়ালিটিটাও এত ভালো আর এত মিষ্টি দেখতে, কি বলবো। তো এইটাই না আমি চেয়েছিলাম এই যে এই ছোট ছোট ফুলের টবগুলো রাখতে, কিন্তু তোমাদের দাদাভাই বললো এটা রাখলে অতটাও ভালো লাগছে না। তো বললো যে আমি দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমরা একদম এই যে আমাদের ফ্রিজের ওপরটায় এইখানটায় লাগাচ্ছি। এই ওয়াল হ্যাঙ্গিংটাও কিন্তু একদমই হালকা, কোনো রকম কিন্তু বেশি ওয়েট এর নেই। এই যে দেখো তোমাদের দাদাভাই একটা পেরেক দিয়েই কিন্তু সুন্দরভাবে এটাকে ঝুলিয়ে নিয়েছে। অনেক ঘরের অনেক দেওয়ালে কিন্তু পেরেক পোতাটা ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায়। আমাদের এই ঘরটাও তো জানো পেরেক না পুঁততেই চায় না, উঠে উঠে আসে। তো এই যে পিন পেরেক না কি বলে এটাকে, এটাই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল। আর এটা দিয়েই কিন্তু সুন্দরভাবে আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। ঘরটা তুমি যতই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো না কেন, ঘরের বিছানাটা যদি অগোছালো থাকে, ঘরে কিন্তু সম্পূর্ণ সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। ওয়ালগুলো তো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখন দেখো এই যে আমার বিছানাটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। বিছানার যে চাদরটা ছিল ওটাও চেঞ্জ করে নিলাম, ভালো করে ঝেড়ে ঝুড়ে এই যে আমার সব থেকে প্রিয় কালারের একটা বিছানার চাদর পেতে দিচ্ছি। বিছানার চাদরটা পেতে নিয়েছি, আর এখন দেখো বিছানার চাদরটাকে সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি। আর বিছানার চাদরটা যদি একদম টান টান সুন্দর করে গোছানো থাকে, দেখবে ঘরের না আলাদাই একটা সৌন্দর্য বেড়ে ওঠে। বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়ে এই যে তোমাদের দাদাভাই যে ওয়ালগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমি দেখো ছোট ছোট যে ফুলের টবগুলো ছিল ওগুলোই সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। পুরো ঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর ব্যালকনিটা সাজাবো না তা তো হয়ই না। যেহেতু সব থেকে প্রিয় জায়গা আমার ব্যালকনিটা, তো ব্যালকনিতেও কিন্তু আমি একটা ওয়াল হ্যাঙ্গিং দিয়ে দিয়েছি। তো ওখানেও একটা সুন্দর ফুলের টব রেখে দিলাম। যদিও ওটা সবসময় থাকবে না, হাওয়ায় ফেলে দেবে বা আমাকে ঘরেও উঠিয়ে রাখতে হতে পারে। তারপর দেখো এই যে আমার ব্যালকনিতে যে সমস্ত গাছ ছিল তার মধ্যে থেকেই কিছু গাছ আমি ঘরে এনে সাজিয়ে নিচ্ছি। আমার এত ভালো লাগে গাছ, কি বলবো। আর গাছ দিয়ে ঘর সাজানো থাকলে না একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। তো
এভাবেই আমি একদম অল্প খরচে আর আমার ঘরে থাকা গাছগুলো দিয়ে সুন্দর করে আমার এই ছোট্ট ভাড়া বাড়ির ঘরটাকে মনের মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আজকে এই আমার ঘর সাজানোর আইডিয়াগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।